हाय फ्रेंड्स, गुड मर्निंग। आरो एक ब्लगे আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে রবিবারের সকাল বাজে এখন 5টা। হ্যাঁ, কেন 5টা বাজে সেটা পরে বলবো, কমেন্টসে বলে দেবো, ঠিক আছে? 5টার সময় কেন সেজে গুজে উঠেছি পরে বলবো, কিন্তু কমেন্টস করলে কমেন্টসে বলে দেবো। তারপর চলে এসছি একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে। দেখছেন চোখগুলো ঘুমে ঢুলঢুল করছে। রান্নাঘরে চলে এসছি, শুইনি কিন্তু জেগেই ছিলাম, রাত জেগেছি। কেন জেগেছি পরে বলবো, কমেন্টসে বলবো। আর ব্রেকফাস্ট করছি তাড়াতাড়ি করে, বাচ্চাদের খাওয়াবো। এখন বাজে সকাল 9টার সময় তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি। আর পটল ভাজা করছি, ডিমের পোচ আর ডাল সেদ্ধ, একটু পেঁপে সেদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি বাচ্চাদের। এটা দিয়ে খেতে দেবো। তাড়াতাড়ি করছি, আজকে একটু বেরোবার আছে। আর ছোট্ট ভিডিও, সবাই পুরোটা দেখবেন, পাশে থাকবেন, লাইক কমেন্টস করতেই হবে। এই যে বাচ্চাদের দিয়ে দিয়েছি, ওরা খেতে বসে গেছে। আজকে অলোক মাংস এনেছে, অলোকই এটা রান্না করছে, আমি পাশ থেকে ভিডিও করছি, কারণ আজকে আর আমার এনার্জি নেই একদম। তাড়াতাড়ি খেয়ে আবার বেরোতে হবে। ও রান্না করছে, পুরো রান্নাটা দেখাবো না, এইটুকুই শুধু দেখিয়ে দিলাম। এবার চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, সন্ধে হয়নি এখনও বিকেল ভাব আছে। চলুন বেরিয়ে যাই। না, এখন সন্ধে হয়ে গেছে, বাইরেটা অন্ধকার হয়ে গেছে। চলুন বেরিয়ে যাই। কোথায় যাচ্ছি, কি করছি সবটা বলছি। মুখটা কিন্তু শুকিয়ে আছে, তাই না? আর রবিবার দিনটা খুব সুন্দরভাবে কাটে, ছুটির দিন যেহেতু আজ, সেই জন্য ভাবলাম রবিবার দিনটা মিস করব না। ছোট্ট ব্লগ হলেও আপনাদের দেবো। আপনারা যেহেতু আমার ব্লগ দেখতে ভীষণ ভালোবাসেন, তাই এটা আপনাদের জন্য দিলাম। অটো করে বেরিয়ে গেছি, কিন্তু বিশ্বাস করবেন না, এত জ্যাম, একদম ভালো লাগছে না। জ্যামের মধ্যে ক্লান্ত লাগছে আর প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে। প্রচুর জ্যাম, একটু যাচ্ছি আর জ্যামে আটকে যাচ্ছি। ওই জন্য না, মানে বেরিয়েও আমাদের কোনো কাজ হলো না। যে কাজের উদ্দেশ্যে গেছিলাম সে কাজটা হলো না, আরও অন্য কিছু কাজ করে নিয়ে আসলাম। কি করলাম সবটা বলছি। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। যারা বন্ধু হননি, নতুন যারা ভিডিওটা দেখবেন, অবশ্যই বন্ধু করে নেবেন। আমি আবার সময় মতো তাদের বন্ধ করে নেব, ঠিক আছে? আর এই যে চলে এলাম, গেছিলাম ফোনের কাজে, সেই ফোনের কাজটা আমাদের হয়নি। এবার চলে এলাম খাদিমসের শোরুমে। এখানে আমার বরের জন্য একটা, মানে অলোকের জন্য একটা জুতোও নেবে। ওর অফিসে পরে যাওয়ার জুতোটা বর্ষাকালে নষ্ট হয়ে গেছে, একটা জুতো 1 বছরের বেশি যায় না, সেই জন্য ওই জুতো কিনবে। তারপরে আরও কিছু কেনার আছে। চলুন দেখাই একটা করে। এই যে বসে আছি, বসে ভিডিও করছি। মনে হচ্ছে এখনই শুয়ে পড়লে একটা নাক ডেকে ঘুম দিয়ে দেবো, এরকম একটা ব্যাপার, কিন্তু ঘরে গিয়ে ঘুমাবো। এই যে অলোক বসে আছে, দুজনে মিলে বসে আছি। আর দাঁড়াও একটু ভিডিও করে নিই। এখনও কিন্তু আমি ঘুমের ঘোরে আছি। এই জুতোর দোকানে ঢুকলে খুব মজা, বসার জায়গা প্রচুর পাওয়া যায়, আরামসে বসা যায়, তাই না? এই যে পুচকে দুটো খেলা করছে, এদিক ওদিক ঘুরছে। অলোকের জুতো নেওয়া হয়ে গেছে, এখন বিলিং কাউন্টারের কাছে এসেছি। আর ভাবছি একটা ব্যাগ নেব। দেখি কোন ব্যাগটা নেওয়া যায়, পছন্দ করি কোন ব্যাগটা নেব। এই যে এই ব্যাগটা নিলাম, হ্যান্ড ব্যাগটা নিলাম, খুব ভালো হয়েছে ব্যাগটা, একটু বড়সড়। আর বাইরে বেরোতে হয় খুব বাচ্চাদের সাথে, বাচ্চাদের রুমাল, টুকটাক জিনিস, একটু জলের বোতল, এগুলো এসে যাবে ওর মধ্যে। এই ব্যাগটা নিলাম, দিয়ে বেরিয়ে চলে এলাম রিলায়েন্সে এসে আমি এখান থেকে কিছু কুর্তি নেব। আমি যে কটা কুর্তি পরি আর কি, রিলায়েন্স থেকেই আমি কুর্তি নিই। রিলায়েন্সের কুর্তি ছাড়া অন্য কোনো কুর্তি আমার ঠিক সেট হয় না। একজনের আছে না, মানে একটা বাঁধা ব্যাপার, আমারও ঠিক এটা। তা আজকে কুর্তি নিয়েছি। কি কুর্তি নিলাম সবটাই বাড়ি গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দাদা বিল করে দিচ্ছে, বিল করে দিক। ভালো হয়েছে কুর্তিগুলো, খুবই ভালো হয়েছে। আমি যখন কিনি একসঙ্গে 4-5টা একসঙ্গে কিনে নিই। এই যে এটা নিয়েছি, এটা শীতকালে পরতে পারবো, অক্টোবর নভেম্বরের দিকে। খুব কেমন হয়েছে মানে আপনারা বলবেন, আমি তো খুব সুন্দর বলে দিচ্ছি। এই যে একটা নিয়েছি, সব কিন্তু প্যান্ট আছে সেট। হ্যাঁ, হাতের যে কাজটা দেখতে পাচ্ছেন, প্যান্টে ওরম প্রিন্ট দিয়ে, প্যান্টের নিচে একদম পায়ের কাছে ওই কাজটা রয়েছে। সেটা পরে যখন আবার দেখাবো। এই কুর্তিটা খুব পছন্দ, কিন্তু প্যান্টটা এসে গেছিলো XXL, সেই জন্য আমাকে কুর্তিটা বদল করতে হলো। কিন্তু এই আমার মিডিয়াম সাইজের প্যান্ট পেলাম না, ওই জন্য অন্য কুর্তি এনেছি, সেটাও পরে একবার দেখিয়ে দেবো। আর এই যে এই কুর্তিটা, এটা আমার খুব পছন্দ হয়েছে ভীষণ। এটাও কিন্তু নতুন কুর্তি। কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন। ছোট্ট ব্লগে আপনাদের অনেক ভালোবাসা যেন আমি পাই। সবাইকে বাই বাই।